হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে উপস্থাপনায় ক্লাস তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ বিষয়ের একটি প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব আজকে ক্লাসের মাধ্যমে। তো এই প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। এছাড়াও যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমে একের দাগের বলা হয়েছে সঠিক উত্তরটির উপর টিক চিহ্ন দাও, 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, বিকালে সূর্য পূর্ব পশ্চিম উত্তর দিকে থাকে। সঠিক উত্তর হবে বিকালে সূর্য পশ্চিম দিকে থাকে। পরের প্রশ্ন, মেঘ হলো পাথর, বালি, ধুলো, বালি ও জলকণার সমষ্টি। সঠিক উত্তর হবে মেঘ হলো ধুলো, বালি ও জলকণার সমষ্টি। পরের প্রশ্ন, কাঠের মেঝের জলের উপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত। সঠিক উত্তর হবে কাঠের। চলো পরের প্রশ্ন অর্থাৎ ঘ, রামধনু দেখা যায় বৃষ্টির আগে মাঝখানে পড়ে। সঠিক উত্তর হবে পরে। পরের প্রশ্ন, বাড়ি তৈরি করাকে বলে কুটির শিল্প, নির্মাণ শিল্প, ঘরোয়া শিল্প। সঠিক উত্তর হবে নির্মাণ শিল্প। পরের প্রশ্ন অর্থাৎ চ, বাগানের ফল হলো বাগিচা, কৃষি, প্রাকৃতিক সম্পদ। সঠিক উত্তর হবে বাগিচা। পরের প্রশ্ন ছ, বাতাসে ধুলো, ধোঁয়া, কুয়াশা থাকলে চোখ জ্বলে। সঠিক উত্তর হবে কুয়াশা। কেন না, আমরা যদি ধুলো যদি চোখে পড়ে তাহলে চোখ কি জ্বলবে? জ্বলবে না, চোখ বন্ধ থাকবে। আবার যদি চোখে ধোঁয়া লাগে তাহলে চোখ বন্ধ হয়ে যাবে। সুতরাং এখানে সঠিক উত্তর হবে কুয়াশা। পরের প্রশ্ন, মেঘ ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো, সাদা, ছাই রঙের হয় বা দেখায়। সঠিক উত্তর হবে সাদা। চলো পরের প্রশ্ন অর্থাৎ ঝ, অমাবস্যায় পরের দিন হলো কৃষ্ণপক্ষের প্রথমা, শুক্লপক্ষের দ্বিতীয়া, শুক্লপক্ষের প্রথমা। সঠিক উত্তর হবে শুক্লপক্ষের প্রথমা। পরের প্রশ্ন, শরীর সুস্থ রাখতে নিয়ম করে প্রতিদিন লজেন্স, জল, চিপস খাওয়া উচিত। সঠিক উত্তর হবে জল। চলো পরের পেজে দেখে নিই। পরের পেজে প্রশ্নগুলো দেখো। 2 দাগের শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, চাষবাসের জন্য যথাসম্ভব ড্যাশ জল ব্যবহার করা উচিত। সঠিক উত্তর হবে নদীর জল। পরের প্রশ্ন, পূর্ণিমা রাতের আকাশে ড্যাশ দেখা যায়। সঠিক উত্তর হবে চাঁদ। বাঁশ চাষ করাকে বলে ড্যাশ সম্পদ। সঠিক উত্তর হবে কৃষি সম্পদ। পরের প্রশ্ন, মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যাওয়াকে বলে ড্যাশ পড়া। সঠিক উত্তর হবে বাজ পড়া। পরের প্রশ্ন দেখো, জলে ডুবে যাওয়া ব্যক্তিকে জল থেকে তুলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার জন্য মিনিটে প্রায় ড্যাশ বার বুকে চাপ দিতে হয়। সঠিক উত্তর হবে 60 বার। তাই দেখে নেবে তোমরা, সঠিক উত্তর হচ্ছে 60 বার। 6 দাগে রাতের আকাশে ড্যাশ ঝিকমিক করে। সঠিক উত্তর হবে তারারা। পরের প্রশ্ন, রামধনুতে ড্যাশটি রং থাকে। সঠিক উত্তর হবে 7টি অর্থাৎ 7। পরের প্রশ্ন অর্থাৎ ঝ, কাগজ তৈরি কাঁচামাল হলো বাঁশ। তার আগের প্রশ্ন, ড্যাশ সম্পদ মানুষের তৈরি করে না। সঠিক উত্তর হবে প্রাকৃতিক সম্পদ। পরের প্রশ্ন, ট্রাফিক সিগন্যালে ড্যাশ আলো দেখলে থামতে হয়। এটা তোমরা প্রত্যেকে জানো, লাল আলো। 3 দাগে নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও, 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, একটি ঔষধি গাছের নাম লেখো। সঠিক উত্তর হবে তুলসী বা বাসক। পরের প্রশ্ন, শহরের রাস্তায় জেব্রার গায়ের মতন যে দাগ থাকে তাকে কি বলে? সঠিক উত্তর হবে জেব্রা ক্রসিং বলে। দেখো কয়েক দাগে দিগন্ত রেখার অপর নাম দিকচক্র রেখা। তার এই দিগন্ত রেখার অপর নাম হচ্ছে দিকচক্র রেখা। পরের প্রশ্ন, ঝুড়ি তৈরির কাঁচামাল কি? না, সঠিক উত্তর হবে বাঁশ। উঙার দাগে শীতকালে পুকুরের উপর যে ধোঁয়া দেখা যায় আসলে বা ওগুলো আসলে কি? সঠিক উত্তর হবে কুয়াশা। রাতের আকাশে কালো দেখায় কেন? না, কারণ আমরা জানি রাতের আকাশে সূর্য ওঠে না, তাই রাতের আকাশ কালো দেখায়। 4 দাগের বলা হয়েছে সঠিক বাক্যের পাশে টিক এবং ভুল বাক্যে কাটা চিহ্ন অর্থাৎ গুণ চিহ্ন দাও, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, পলিথিন পড়ে থাকলে মাটি উর্বর হয়। বাক্যটি ভুল। পরের প্রশ্ন, কাগজ তৈরি করতে অনেক অনেক বাঁশ লাগে। বাক্যটি ঠিক। ভেজা হাতে ইলেকট্রিক সুইচ হাত দিতে নেই। বাক্যটি ঠিক। জল ফোটালে বরফে পরিণত হয়। ঠিক। কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত। অবশ্যই বাক্যটি ঠিক হবে। 5 দাগে বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন দেখো এখানে,
হৃদযন্ত্র, তাহলে এখানে কি হবে, নারী ছন্দ হবে। ওকে, আম চাষ হচ্ছে এখানে সঠিক উত্তর হবে বাগিচা সুবিধা। মোমবাতি কি হবে না, মৌমাছি হচ্ছে হেলিয়ে জ্বালাতে হয়। এক পক্ষ কাল 15 দিন, বিদ্যুতের কাজ টেস্টার দিয়ে দেখতে হয়। তো চলো 6 দাগের টিকা লেখো, যে কোনো দুটি 2 গুণ 2 সমান 4। প্রথম দেখো টিকা মেঘ। জল বাষ্প ঠান্ডা হয়ে আকাশে জমে মেঘ তৈরি হয়। মেঘ থেকে হয় কি বলতো, মেঘ থেকে হয় বৃষ্টি, তুষার ও শিলাবৃষ্টি হয়। পরের প্রশ্ন টিকা লিখবে ছায়াপথ। অসংখ্য নক্ষত্র, ধূলিকণা ও গ্যাসের বিশাল দলকে ছায়াপথ বলে। আমাদের সূর্য ছায়াপথের অংশ। পরের প্রশ্ন অর্থাৎ দিগন্ত রেখা, যেখানে আকাশ ও পৃথিবী ও সমুদ্র মিলেছে বলে মনে হয় সেই রেখাকে দিগন্ত রেখা বলে। দেখে নেওয়া যায় 7 দাগের প্রশ্নগুলো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 5 সমান 10। প্রথম প্রশ্ন, রামধনুর কয়টি রং ও কি কি? আমরা জানি রামধনুর 7টি রং, যথা বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। পরের প্রশ্ন অর্থাৎ খ, মাটির নিচে জল বাঁচানোর 2টি উপায় লেখো। সঠিক উত্তর হবে বর্ষাকালে জলকে ধরে রাখা, এবং দ্বিতীয় পয়েন্ট লিখবে কৃষিকাজে পুকুর, নদী, হ্রদের জল বেশি ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন, শরীরকে সুস্থ রাখতে কী কী করা উচিত? দেখে নাও উত্তরগুলো। নিয়মিত খাবার খেতে হবে, এবং পরের পয়েন্ট লিখবে নিয়মিত শরীরচর্চা করতে হবে, অর্থাৎ ব্যায়াম করতে হবে। পরের প্রশ্ন, পক্ষ কয় প্রকার ও কী কী? আমরা জানি পক্ষ 2 প্রকার, একটা হচ্ছে শুক্লপক্ষ এবং দ্বিতীয়টি হচ্ছে কৃষ্ণপক্ষ। পরের প্রশ্ন, সূর্য থেকে আমরা কী কী পাই? সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। অ্যাকচুয়ালি এটা ছিল ক্লাস 3য় শ্রেণী 3য় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র। সুতরাং এই প্রশ্নপত্রটি তোমরা সুন্দর করে খাতায় প্রশ্নগুলো তুলে নেবে এবং উত্তরগুলো তোমরা নিজেদের মতন লেখার চেষ্টা করবে। আর ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাস রইল, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।